ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব বাড়ছে, এরকম অনেকগুলো শিরোনাম আমরা গত কয়েকদিন আসলে বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আসলে আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির সাথে ছাত্রদের কি দূরত্বটা বাড়ছে? না, দূরত্ব বাড়া কমার বিষয় তো এখানে আসছে না। এখানে যদি দূরত্ব বাড়েও সেটা বিভাজনে হচ্ছে কিনা সেটা তো এক না। রাবার ধরে যদি টানা হয় তাহলে মানে হচ্ছে এখানে বিভাজন হয় না। কিন্তু আমাদের এই সম্পর্কটা রাবারের মতো বলেন যে হচ্ছে আমাদের মধ্যে মতের পার্থক্য আছে। হয়তো বিএনপি যেটা চাচ্ছে একটি রাজনৈতিক দল হিসেবে তাদের নিজেদের এজেন্ডা আছে, নিজেদের লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই জায়গায় হয়তো ওনাদের এজেন্ডার সাথে আমাদের এজেন্ডা হয়তো মিলবে না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়তো মিলবে না, দুটার মধ্যে পার্থক্য থাকবে। কিন্তু এটাকে বিভাজন না বলে এটাকে আমরা মতের পার্থক্য, ভাই যেভাবে বললো মতের পার্থক্যই আমরা বলতে চাচ্ছি। আমরা এটাকে আমরা দূরত্ব বলতে চাচ্ছি না, আমরা বলবো যে হচ্ছে যে কোনো সময় আমরা তো হচ্ছে ওনাদের সাথে বসতে চাই, ওনারাও বসেন, আমাদেরকে ডাকেন। যেসব দাবি দেওয়া করেন তখন তো আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আমাদের সাথে কোনো আলোচনা না করে তারা এসব দাবি। জুলাই প্রক্লেমেশনের ঘটনার কথা যদি বলি, সেটা নিয়েও তো এক ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেখানেও তো তারা আসলে বিএনপির সাথে আলোচনা হওয়ার পরও বিএনপি হয়তো ভেবে দেখেছে যে এটা তাদের রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যৎ রাজনীতির জন্য ওনাদের জন্য সুফল আনবে না, হয়তো ওনাদের জন্য ক্ষতি হতে পারে, বা হচ্ছে ওনারা এটাকে সুফল মনে করছেন না নিজেদের জন্য দল হিসেবে, সেই জায়গায় হয়তো ওনারা এটাকে গ্রহণ করছেন না। কিন্তু হচ্ছে আমরা দেশের কথা ভেবে জুলাই প্রক্লেমেশন নিয়ে আমরা তো জুলাই প্রক্লেমেশন অবশ্যই চাই, এবং সেই প্রক্লেমেশন যদি সরকারি উদ্যোগে না দেয় সেটা আমরা নিজেরাই দিব। সেটা একটা ইতিহাস হয়ে থাকবে, ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম দিবে তখন, যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম, সেটা তো আমরা পরবর্তীতে সরকারের এবং রাজনৈতিক দলগুলো সবাই একসাথে আসবে বলাতে আমরা সেখান থেকে সরে এসে যে সবাই মিলেই দিব, যেহেতু আমরা হচ্ছে সবাই একসাথে হওয়ার আরেকটা সুযোগ আছে, কেন আমরা এটাকে হাতছাড়া করব। কিন্তু সেটা যদি পরবর্তীতে যদি ওনারা সেই পয়েন্ট থেকে সরে যান, তাহলে সেই আগের মতো যদি তোমার পাশে কেউ না আসে তবে একলা চলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে এই যে প্রক্লেমেশন, এটা থেকে সবাই সরে যাবে কেন? সবাই মিলে তো এই অভ্যুত্থানের বিশেষ অবদান রয়েছে, বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবদান তো সবথেকে বেশি। আমরা সেদিন যখন হচ্ছে 16 জানুয়ারি যখন হচ্ছে প্রধান উপদেষ্টার আহ্বানে সকলে মিলে আমরা যখন বৈঠকে বসেছিলাম, সেখানে বিএনপি ঐক্যমত পোষণ করেছে যে হচ্ছে প্রক্লেমেশন প্রয়োজন। কিন্তু পরবর্তীতে আমরা 23 তারিখের মধ্যে প্রক্লেমেশনের একটা ড্রাফট কপি সকল দল থেকে জমা চেয়েছে সরকার, আমরা যতটুকু জানতে পেরেছি সেক্ষেত্রে বিএনপি নিজেই বলেছে যে হচ্ছে তারা এখনো দেয়নি, তারা দিতে চাচ্ছে না, দিবে না। তো হচ্ছে এই ক্ষেত্রে ওনারা ওনাদের জায়গা থেকে সেদিনের দেয়া কথা থেকেও সরে এসেছে বলে আমরা মনে করছি। হয়তো হচ্ছে ওনাদের পলিটিক্যাল জায়গা থেকে ওনারা মনে করছেন যে হচ্ছে এখানে ওনারা না থাকাটাই ওনাদের জন্য পলিটিক্যালি সুবিধা নিয়ে আসবে। তবে এটাকে আমরা কখনো বিভাজন বলবো না, আমরা বলবো মতের পার্থক্য। দেশের কিছু একটা মৌলিক কিছু বিষয় থাকবে, যে মৌলিক বিষয়গুলোতে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এটা কি মৌলিক বিষয় মনে করছেন? এই প্রক্লেমেশন কি মৌলিক বিষয় নাকি? আমরা সেই জায়গায় এটাকে আমরা মনে করছি, বিএনপি মনে না করলে তো কিছু বিষয় না। আমরা এই প্রক্লেমেশনটা এই জন্য প্রয়োজন মনে করছি যে প্রক্লেমেশনের মাধ্যমে এমন কিছু মৌলিক বিষয় নির্ধারিত হবে যেটার ভিত্তিতে আগামী রাজনীতিগুলো যেটাকে ভিত্তিতে চলবে, এবং যেটার ভিত্তিতে আগামীতে সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকছেন। শিক্ষক বললেন যে হচ্ছে 2 জন আসো, সেই জায়গায় 2 জনের জায়গায় 10 জন ঢুকে গেল। শিক্ষক মাইন্ড করলেন, কথা কাটাকাটি হলো, শিক্ষক বললেন যে হচ্ছে বের হয়ে যাও। শিক্ষক ছাত্রদের মধ্যে এরকম তো অনেক হয়, আমরাও তো আমাদের টিচারদের সাথে কথা বলতে গেলে বের করে দেয়, অনেক ক্ষেত্রে রাগ হয়ে অভিমান করে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তারপর যাই হোক, অনার্স লেভেলের স্টুডেন্ট বের করে কেন দিল এটা নিয়ে একটা ক্ষোভ জন্মালো। তো এটা তো ভিডিও আমরা দেখলাম যে এই ভিডিওটা কিভাবে কি আলাপ হলো। হচ্ছে বের করে দেওয়ার পরে সায়েন্স ল্যাব অবরোধ হলো। তখন হচ্ছে আমাকে রাকিবে ফোন দেয় যে আমাদের শিক্ষার্থীরা এখানে অবরোধ করেছে, তারা হচ্ছে প্রভিসি মহোদয়ের পদত্যাগ চাচ্ছেন। তো যেহেতু হচ্ছে রাকিব ভাই সাথে আমরা একই সাথে আন্দোলন করেছি, এবং একই সাথে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো কানেক্ট করার দায়িত্ব তখন হচ্ছে আমি নিজ জায়গা থেকে আমিও পালন করেছিলাম কয়েকজনের মধ্যে। তো আমি প্রভিসি স্যারের সাথে কথা বললাম, বাস্তবতা বোঝার চেষ্টা করলাম। উনি কন্ট্রোলারকে পাঠালেন, ঢাকা কলেজের অধ্যক্ষ গেলেন, সেখানে ওনারা বুঝাতে চেষ্টা করলেন যে এটা নিয়ে আগামীকালকে আলাপ হবে, কথা হবে। আগামীকালকে সকল অধ্যক্ষদেরকে নিয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আগামীকাল বসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার গিয়েছেন, এবং হচ্ছে ঢাকা কলেজের অধ্যক্ষ গিয়েছেন সায়েন্স ল্যাবে। সেখান থেকে মোটামুটি একটা পরিবেশ তৈরি করে যখন হচ্ছে রাত 11টার দিকে মনে হয়
আমি কিছু পোস্ট দেখতে পারলাম যে হচ্ছে হঠাৎ করে একটা মানে মব সৃষ্টি করার মতো যে হচ্ছে আজকেই এক্ষুনি প্রভিসির বাসভবন ঘেরাও করবো ক্ষমা না চাইলে। দেখেন আন্দোলনে একটা ধারাবাহিকতাও আছে। শিক্ষক আপনাকে বের করে দিয়েছে, আপনি সেটাতে মাইন্ড করেছেন যে স্যার এই বাবা আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে, ওনার উচিত ক্ষমা চাওয়া। শিক্ষক মনে করলেন যে হচ্ছে ওনাকে আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম স্যার এটা নিয়ে আপনি তো দুঃখ প্রকাশ করবেন কিনা, বললো যে আমি আমার ছাত্রদের সাথে যেমন আচ্ছা, সেই আচরণ করি ভিডিওটি ভাইরাল সাধারণভাবে। হয়েছে, আমরা দেখেছি তিনি আসলে কোনোভাবেই তাদের কথা শুনতে চাননি বা শুনতে চাননি। বলেছেন যে আমি তোমাদের কথা শোনার জন্য এখানে দুইজন আসিনি। দুইজন আসতে বলেছি first সেটি থেকে। একটি কথা হ্যাঁ, ছিল। তোমরা এতজন ঢুকে গেলে এখানে, এটা কি ধাক্কাধাক্কি করতেছে, এই বিষয় নিয়ে উনি মূলত হচ্ছে মাইন্ড করা। তো আমি স্যারকে রিকোয়েস্ট করছিলাম স্যার আপনি তো হচ্ছে যেহেতু শিক্ষার্থীরা মাইন্ড করছে, আপনি তো হচ্ছে যদি শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখ প্রকাশ করছি এভাবে আপনি বলতে পারেন কিনা। স্যারকে তো আমি ইয়ে করতে পারি না। স্যার বললো যে হচ্ছে তুমি কি বলো, এটা আমার বলা উচিত, আমি আমার শিক্ষার্থীদের সাথে। স্যারের জায়গা থেকেও ঠিক, স্টুডেন্টের জায়গা থেকে আমি কারো এখানে দোষ ধরছি না। কিন্তু 11টার দিকে যেটা ঘটলো, হঠাৎ করে আপনি একটা বিশ্ববিদ্যালয়, আবাসিক বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় আবাসিক শিক্ষার্থী আছে প্রায় 10,000-এর অধিক, আরও বেশি হবে আমি যতটুকু জানি, 15,000-এর অধিক। সেই জায়গায় আপনার হঠাৎ করে ওই প্রতিষ্ঠানের প্রভিসি, যত কথাই বলি হচ্ছে আপনার ঢাকা কলেজের অধ্যক্ষ, ঢাকা কলেজের অভিভাবক, তিতুমির কলেজের অধ্যক্ষ, তিতুমির কলেজের অভিভাবক, সেই কলেজ প্রশাসনের অভিভাবক হিসেবে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যখন বোর্ডটা থাকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ান কাইন্ড অফ বোর্ডের দায়িত্ব পালন করতেছে। আপনার হচ্ছে 7টা কলেজের ওয়ান কাইন্ড অফ একটা বোর্ড যেরকম হয়, এইভাবে একটা দায়িত্ব পালন করতেছে। তো আপনি হঠাৎ ওই এরিয়ার ভিতরে গিয়ে তার বাসভবন ঘেরাও করবেন, এটা আসলে হচ্ছে কারা উস্কানি দিয়েছে, কারা এরকম হঠাৎ করে রাত 11টার মধ্যে হঠাৎ এখন মন চাইলো যে রাতের বেলা আমি ঢুকে গিয়ে অবরোধ করবো, এটা আসলে হচ্ছে কখনো মানে হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ ছাড়া আর কিছু হয় কিছু মনে করছেন না। এখানে মব উস্কে দিয়ে তারপরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটকানো হলো, যাতে তারা যেন ওদিকে না যায়। হাসনাত ভাই নিজে পায়ে ধরি তোরা তোদের ভাইয়ের রক্ত ঝরাবি নাকি, এই বাবাও বিভিন্ন ইয়ে করছে। কিন্তু কারা মবটাকে উস্কে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং হচ্ছে ওই দিক থেকে ফেসবুকের পোস্ট এবং হচ্ছে একই সাথে হচ্ছে সেখানকার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখা যাচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরই অবকাঠামো নেই 30,000-35,000 স্টুডেন্টের ভার বহন করার, সেই জায়গায় আপনি আরো 1 লাখ স্টুডেন্টের ওয়ান কাইন্ড অফ ভার তার উপর চাপিয়ে দিলেন একটা উদ্দেশ্য প্রণোদিত বিমাতাসুলভ আচরণ তারা পেয়েছে। তখন শরীরের কালার নিয়ে, কার বাড়ি কোন এলাকায় সেটা নিয়ে, বাড়ির পাশে আবার হচ্ছে কোন ব্যক্তির বাড়ি সেটা নিয়েও এক একজন গর্ব করে। ঠিক একইভাবে হচ্ছে ইনস্টিটিউশনাল প্রাইডও একটা বিষয়। বাংলাদেশে মানে হচ্ছে মানুষজনকে বিভাজিত করে রাখার জন্যে মনস্তাত্ত্বিক যেই কয়টা লড়াই রাখা দরকার, প্রত্যেকটা লড়াই আছে। ধরুন হচ্ছে হুজুরদের মধ্যে হচ্ছে কওমি আলিয়া, কওমিরা আলিয়াকে পছন্দ করবে না, আলিয়ারা কওমিকে পছন্দ করবে না, একটা মনস্তাত্ত্বিক লড়াই লাগিয়ে রাখছে। কিন্তু তারা কিন্তু আবার একই সাথে একই টেবিলে খাওয়া দাওয়াও করে, একই সাথে গল্প গুজবও করে, সবকিছুই করে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি, তাদের কাছ থেকে তো আমরা সেই আচরণ আমি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, এরা সবাই হচ্ছে একসাথে আড্ডা দেয়, শাহবাগে, টিএসসি তে, এমনকি এখন বাংলা মোটর আড্ডা হয়। আবার কালকে সেই আড্ডা থেকে বের হয়ে যাওয়ার পরে কালকে দেখলাম যে 2 গ্রুপ শুধু ইনস্টিটিউশনাল প্রাইড নিয়ে এক একজন এক এক গ্রুপের নেতৃত্ব নিয়ে নিয়েছে।